এবার নিয়োর ঈদ কেনাকাটার খবর। জমে উঠেছে ঈদ কেনাকাটা। এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, ঈদ তো চলেই এলো, ঈদ কেনাকাটা কতটা জমে উঠেছে? আসলে আজকে সোমবার সকাল থেকে আমরা যে চিত্রটি এখানেই দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে এখনো পর্যন্ত জমে ওঠেনি ঈদের কেনাকাটা। তার কারণটি হচ্ছে ভিড়টা ঠিক অতটা নয় যতটা ঈদের আগে হয়ে থাকে। তবে যতটাই সময় গড়াচ্ছে ততটাই মানুষ আসতে শুরু করেছে। হয়তোবা আরেকটু বেলা গড়ালে মানুষের সংখ্যা আরও বাড়বে এবং আরও কেনাকাটা জমে উঠবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে যারা বিক্রেতা রয়েছে তাদের মধ্যে এবার একেবারেই মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যেগুলো বুটিক শপ রয়েছে কিংবা ব্র্যান্ডের দোকান রয়েছে সেই দোকানগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিক্রেতারা বলছেন বেশ ভালো বিক্রি হচ্ছে, কিন্তু এছাড়া অন্যান্য যে সকল দোকান রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এক এক ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন যে বিক্রিটা এবার বেশ ভালো হচ্ছে, আর একটা বড় অংশের বিক্রেতা তারা কিন্তু একদমই বিক্রি করে সন্তুষ্ট নন। তারা বলছেন যে এবার ডলারের দামটা অনেক বেড়ে গেছে, রুপির সাথে টাকার যে বিনিময় তাতে আসলে টাকার দামটা কমে গেছে। তো যে কারণে আসলে তারা দেশের বাইরে থেকে যেসব পণ্য আনছেন সেগুলো বেশি দাম দিয়ে আনতে হচ্ছে এবং পণ্যের দামটা এবার বেশি রাখতে হচ্ছে, না রেখে তাদের উপায় নেই। কিন্তু এই পণ্যের দাম বেশি রাখার ফলে অনেকেই আসলে তাদের মন মতো পণ্যটি আসলে কিনতে পারছেন না, যেটি নিয়ে তারা অভিযোগ করছেন এবং অনেকেই বলছেন যে হয়তোবা তারা 2টি পোশাক বা 3টি পোশাক অন্য সময় কেনেন বা সেটি হয়তোবা তাদের ইচ্ছে ছিল, কিন্তু এবার আসলে তারা একটি পোশাকই কিনছেন কিংবা পরিবারের সকল সদস্যের জন্য পোশাক কিনতে পারছেন না। এরকম পরিবারের সঙ্গেও কিন্তু আমাদের দেখা হয়েছে। তো আসলে সব মিলিয়ে বাজারটা কারোর জন্য ভালো, কারোর জন্য মন্দ। এবারের বাজারটা অনেকটা এরকমই। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। প্রিয়াঙ্কা।